আমার এরকমের জীবনে আমার ভালো লাগতেছে না, আমি সুস্থ হতে চাই। আপনারা আমাকে সাহায্য করেন। এই চিকিৎসার জন্য এখান থেকে প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকার প্রয়োজন, যেটা হচ্ছে আমার পরিবারের পক্ষে বা আমার পক্ষে সার্ভাইভ করা সম্ভব না। এজন্য আমি হচ্ছে প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে জিনেটা টিভি সবসময়ই মানবিক কাজগুলো নিয়ে অগ্রগামী, এবং আপনারা দেখেছেন জিনেটা টিভির মাধ্যমে বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করেছে। ঠিক সেরকমই একটি মানবিক কাজ নিয়ে আমরা এসেছি ঢাকার শেরেবাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে খুলনা গ্রামের আব্দুল জলিল ও ফাতেমা বেগমের ৩ সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান মোহাম্মদ জামিরুল ইসলামের শারীরিক অবস্থার খবর জানতে আমরা কথা বলবো জামিরুল ইসলামের সাথে। তার কী কারণে কী সমস্যা হয়েছে এবং কী করতে হবে সে বিষয়ে আমরা এখন হচ্ছে যে এই চিকিৎসার জন্য এখান থেকে প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকার প্রয়োজন, যেটা হচ্ছে আমার পরিবারের পক্ষে বা আমার পক্ষে সার্ভাইভ করা সম্ভব না। এজন্য আমি হচ্ছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করতেছি সবার কাছে, যাতে করে আমার ভাইটা যেন সুস্থ হয়ে আবার পরিবারে হালটা ধরতে পারে। ওই হচ্ছে আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ও যেন সুস্থ থাকে। ডাক্তার এটাও বলছে জামিরুল ইসলামের এমআরআই করা হয়েছে। এমআরআই রিপোর্টটাও অ্যাকচুয়ালি দর্শক দেখতে পাচ্ছেন, পপুলার থেকে এমআরআইটা করা হয়েছিল। দর্শক, এখন জামিরুল ইসলাম যে হসপিটালটায় ভর্তি আছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, ৭ নাম্বার বেড। আমরা ৩ ভাই বোন, আমি বড়, তারপরে আমার ভাই, তারপরে হচ্ছে ছোট বোন। আচ্ছা, আপনার বাবা মা সম্পর্কে একটু বলেন। আমার আব্বু বোনের জন্মের আগের যদি বলেন। ওই সময় হচ্ছে আমার এই ভাইটাই তখন ছোট ছিল আর কি। ছোট বলতে তখন মনে হয় ওর কয়েক মাস না কত এরকম। দর্শক, আমরা কথা বলছিলাম জামিরুল ইসলামের সাথে, এবং জামিরুল ইসলামের সাথে যে আছে তার একমাত্র একটি বোন আছে। তাছাড়া ঢাকাতে আসলে তাদের আপন কেউ নাই তাদের খোঁজ নেয়ার। আমরা এসে জানতে পেরেছি জামিরুল ইসলাম এখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল শেরেবাংলা নগর ঢাকাতে ৭ নম্বর বেড ৮ নম্বর ওয়ার্ডের রুম নাম্বার ৮৩০-এ অ্যাডমিট আছে। আপনারা কেউ চাইলে সরাসরি এসে জামিরুল ইসলামের দেখে যেতে পারেন, এবং চাইলে যে স্ক্রিনে বিকাশ নাম্বারটি আছে, ওই নাম্বারেও কথা বলে জামিরুল ইসলামের খোঁজ খবর নিতে পারেন। আপনারা জেনে থাকবেন যে ঝিনেদা টিভি সবসময় মানবিকতার জন্য কাজ করে, মানবিক কাজ করে, এবং ঝিনেদা টিভি অ্যাকচুয়ালি কিছু করতে পারে না, যতটুকু করেন তা আপনারাই করেন। আপনারা আবারও আরেকবার জামিরুল ইসলামের পাশে থাকবেন, অতীতে যেভাবে ছিলেন ঠিক সেভাবেই আর একবার জামিরুল ইসলামের জন্য আপনারা সহযোগিতার হাত